হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আবারও আজ সাদা পোলাও রান্না করেছি আর রান্না করব খাসির মাংস। সাদা পোলাওটা আসলে আমার বেশি একটা পছন্দ না, তারপরও কি করার আছে, আমার হাজব্যান্ড আর আমার মা অনেক পছন্দ করে, তাই রান্না করেছি। আমার কাছে আর আমার ছেলে মেয়ের কাছে চিকেন বিরিয়ানিটাই বেশি পছন্দ, কিন্তু আজ তো আমি এটাই রান্না করেছি। আমার কাছে কিন্তু সাদা পোলাওটা একদমই পছন্দ না, কিচ্ছু করার নাই, তারপরও যে রান্না করতে হবে। আজকের পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে আমার হাজব্যান্ড নরম পোলাওটাই বেশি পছন্দ করে, আর এখানে আমি খাসির মাংস রান্না করব। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে গরম মশলা কিছু বাটা ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি, কারণ বাটা মশলাটা কিন্তু বেশি ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে রান্না করলে। আজকে আমি আগে মশলাটাকে ভালো করে হাতে মেখে মেখে তারপরে আমি মাংসটাকে রান্না করব। আসলে আমি মাঝে মাঝে এভাবে মশলাটাকে আগে মাখিয়ে নিয়ে তারপর রান্না করি মাংসটাকে, কিন্তু আজকে আমার খাসির মাংসটা ইচ্ছে করলো আমি এভাবে মশলাটাকে আগে মিক্স করে ম্যারিনেট করে তারপরে রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। মশলাটা মাখিয়ে দেখলাম যে আর একটু মনে হয় তেল লাগবে, তেলটা কম হয়ে গেছে, তাই আমি আবারও আর একটু তেল দিয়ে দিলাম। আমার কিন্তু খাসির মাংস বেশি একটা পছন্দ না, তাও আজ রান্না করেছি, খুবই মজা হয়। আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগে এই খাসির মাংসটা। খাসির মাংসটা আমি আসলে অনেক আগে একবার হোটেলে খেতে গিয়েছিলাম, রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবার জন্য, কিন্তু তখন আমি খাসির মাংস নিয়েছিলাম, মাংসটা থেকে এত বিশ্রী গন্ধ আসছিল, সেই থেকে যে আমার খাসির মাংসটা পছন্দটা চলে গেছে। এখনও বেশি একটা পছন্দ না, মন চাইলে খাই, না চাই তো না খাই, মানে সামনে পড়লেই খাওয়া হয় আর কি। আর এখানে আমার মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, আমি চুলায় বসিয়েও দিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর লাগতেছে। এই মাংসটা কিন্তু ঝাল ঝাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এভাবে ঝাল ঝাল মাংস খেতে কার কার ভালো লাগে, তা আবার খাসির মাংস। আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম, মাংসটা ভালো করে কষিয়ে নিব, প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। মাংসটা কিন্তু কষানোটা হয়ে গেছে, খুবই মজাদার একটা তরকারি। আসলে আমার কাছে আজকের তরকারিটা খুবই ভালো লাগছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি বুনা বুনে রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।